না। মা, তুমি কি আমাকে খুঁজছিলে? আমি একটু ঈশানীদের বাসায় গিয়েছিলাম। আসলে আজকে একটু ওই পিকনিকে যাব, তো তার জন্য আমি ওখানে শাড়ি খুঁজতে গিয়েছিলাম। আমার তো একটা শাড়ি পর্যন্ত নেই, আর ফেসটাও কেমন একটা হয়ে আছে। মামা আমাকে ও না যাচ্ছে তাই ইচ্ছা করে অপমান করলো। তোমার ওই বেনারসিটা আমাকে একটু দেবে গো, আমি ওই পিকনিকে পরে যাব। আমি এটাও একটু বাথরুম থেকে আসি। তো তুই গেছিলিস কেন ওদের বাড়ি? তুই জানিস না ওদের বাড়ি গেলে ও তোকে কেমন করে অপমান করে? আর তোর কি লজ্জাবোধ বলতে কিচ্ছু না? আমি তোকে এত বারণ করি, এত বারণ করি, তুই ওদের বাড়ি যাবি না। তুমি সেই নুড়ে চুড়ে ওদের বাড়ির মধ্যেই যাবে কেন? আমার কি কোনো শাড়ি নেই? না আমি কোনো শাড়ি পরি না? না আমার কোনো ভালো শাড়ি নেই? কোনটা? বেয়াদব মেয়ে, এত বারণ করা হয়, এত বারণ করা হয়, তবুও যাবে। আমার আর ভালো লাগে না। তো আমি কি করব? তোমাকে যদি বলি মা আমাকে একটা শাড়ি বের করে দাও, তুমি অমনি আমাকে ছাতা দিয়ে তাড়িয়ে ঘর থেকে বের করে দাও। আমি কি করব? আচ্ছা মা, পুতুল কোথায়? ওর কাছে আমি 50 টাকা রাখতে দিয়েছিলাম, ওকে আমি সকাল থেকে বাড়িতে খুঁজে পাচ্ছি না। তাড়াতাড়ি বলো পুতুল কোথায়? আমার 50 টাকা নেই, আমি একটা জিনিস কিনতে যাব, তাড়াতাড়ি দাও। আর ওকে একটু প্লিজ জলদি ডেকে দাও। আমার কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে কিন্তু আমার সব কিছু লুটপাট হয়ে যাবে। আমি আমার রুমে গেলাম, থাকো। এতক্ষণ আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না, এখন আবার আমাকে ওকে খুঁজতে হবে। দেখ আমি কোন দিকে যে যাবো আমি ভেবেই পাই না। আমি পারবো না তোর বোনকে ডেকে দিতে, তোরই তো বোন, আমি কেন ডাকতে যাবো? তুই ডেকে নে পারলে। আমি আমার রুমে গেলাম। আমি তো দিদির সেই 50 টাকাটা খেয়ে ফেলেছি। এখন জানি না দিদি আমাকে দেখলে বা আমাকে কেমন করে মারে। যদি মাকে বলি, মা আমাকে ঝেঁটা না হলে খুন্তি দিয়ে অবশ্যই মারবে, এটা তো আমি জানি। কি যে করবো? দিদি দেখার আগে আমি খেলতে চলে যাই। আমি আমি ওখানে ধুয়ে গেছিলাম, আমি জানি না। এটাই ভালো হবে, এটাই ভালো হবে। এই 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর আমার 50 টাকা তাড়াতাড়ি বের করে দে, আমি পিকনিকে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের করে দে। আমি কি করে বলবো? আমি কি করে বলবো তোর 50 টাকা কোথায়? তুই আমার কাছে কোনো 50 টাকাই দিসনি। আমি জানি না তোর 50 টাকা কোথায়। আমি বলছি তো তুই আমার কাছে কোনো 50 টাকাই দিসনি, তুই আমার কাছে 10 টাকা দিয়েছিলিস। হ্যাঁ, আমি তোমার কাছেই তো 10 টাকা দিয়েছিলাম, তাই না? 10 টাকা দিয়েছিলাম, 10 টাকা, 10 টাকা। আচ্ছা, আবার লাগছে দিদি, ছেড়ে দে। হ্যাঁ, তোমাকে আমি আবার মারবো যদি তুমি আমার টাকা বের করে না দাও। তুমি যদি আমার টাকা বের করে না দাও, আমি মাকে গিয়ে বলে দেবো বেয়াদব মেয়ে একটা। টাকা আমি তোর কাছে দিয়েছি, আমি ভেবেছিলাম এর কাছে থাকলে হয়তো একটু ভালোভাবে থাকবে, সেফভাবে থাকবে, কিন্তু নো সেফ। তুই সেভিং করতে পারিস না। তুই আমার টাকাটা জলদি বের করে দে, আমি কিন্তু মাকে গিয়ে বলবো, আমি কিন্তু তোকে মার খাওয়াবো। টিভির পেপারটা দেওয়ার সাথে আমি একটু সিরিয়াল দেখে নিই। এই সিরিয়ালটা আমার লাগে না, পুরো ফ্যান্টাস্টিক। হ্যাঁ মা, ওর গলা চিপে মেরে ফেলবো। মা মা, তোর পাশে আছে দেবশ্রী, দে কুতিয়ে দে, দে। এই পাতার কাছে কখন আসতে থাকে জানি, দে কুতিয়ে দে, কুতিয়ে দে। মা, ও মা, বোন আমার 50 টাকা খেয়ে ফেলেছে, তুমি ওকে আগে গিয়ে মারো। আমার 50 টাকাটা এখন লাগবে মা, আমি মুখের জন্য একটা ক্রিম কিনবো, নাহলে আমার মুখটা কেমন একটা হয়ে আছে। মা তাড়াতাড়ি বোনকে বলো আমার টাকা বের করে দিতে। ওকে আমি টাকাটা নিতে বলেছিলাম, মেয়েটাকে নিয়ে যে আমি আর কি করি। ওকে আমি নিতে বলেছিলাম, যা তোর 50 টাকা বাবার কাছ থেকে নিয়ে নে, আর তাড়াতাড়ি যা। কি, তুমি বোনকে টাকা নিতে বলেছিলে? তুমি বোনকে ধর, ভালো লাগে না আমার। আমার সাথে কেমন এমন হয়? আমার সাথে কেন এমন হয়? আমার সাথে কেন এমন হয়? আমার সাথে কেন এমন হয়?
মা, আমি না শাড়ি টাড়ি পরবো না, আমি এই যে চুড়িদার পরে বেরিয়ে গেলাম, তোমরা থাকো ঠিক আছে, আমি আসছি। টিং 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 টিং, টেলিফোন পাচ্ছে না, দাঁড়া আমি দেখে আসি। হ্যালো হ্যালো, কি পিকনিক? আজকে নয়, তুই তো বললি যে আজকে পিকনিক, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। পিকনিক সামনের মাসে